কক্সবাজার ফার্স্ট দিনে আমরা হোটেল চেক ইন করেছি, ব্রেকফাস্ট করেছি, তারপরে আবার ঘুম দিয়ে উঠে রেডি হয়ে লাঞ্চ করে বিচে পাড়ে ঘুরতে গিয়েছি। ঘোরাটোরা শেষ করে সন্ধ্যায় এসে রেডি শেডি হয়ে পুলে নেমে যাই। শাওয়ার টাওয়ার নেওয়া শেষ করে ডিনার করে রাত 2টা পর্যন্ত বিচের পাড়ে ছিলাম। কক্সবাজারের ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স নিয়ে থাকছে আজকে ভিডিও। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমরা যেহেতু রাতের ট্রেনে আসছি কক্সবাজারে, আমরা মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যেই চলে আসি। দেন 9টা সাড়ে 9টার মধ্যে আমরা হোটেলে চলে এসে চেক ইন করে ফেলি। আমরা উঠেছিলাম লং বিচ হোটেলে। আমি হোটেলের ডিটেলসটা এই ব্লগে দিচ্ছি না, আমি আলাদা করে তোমাদের দিব, কারণ সবাই অনেকেই খাবার হোটেল এগুলা সম্পর্কে জানতে চাও। আমি ভেবেছি কক্সবাজারে কোথায় তোমরা থাকতে পারবা, কোথায় খেতে পারবা, এগুলা আলাদা আলাদা ভিডিওস বা কস্টিং ডিটেলস তোমাদের দিয়ে দিব। তো সকালবেলা হোটেল চেক ইন করে আমি চলে আসি নাস্তা করার জন্য। মেজান ডাইনে আমরা নাস্তা করে নেই পরোটা ভাজি এগুলা দিয়ে। এরপরে আবার রুমে চলে আসি, লম্বা একটা ঘুম দেই, একদম 10টা থেকে দুপুর 1টা 2টা পর্যন্ত একটা ঘুম দেই। দেন দুপুরবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশ টাশ করে ফেলি। এখন হচ্ছে রেডি শেডি হয়ে লাঞ্চ করতে বের হব, কারণ সকালবেলা আমাদের ঘুমের অনেক প্রয়োজন ছিল, তাই আমরা লম্বা একটা ঘুম দিয়ে উঠি। তো এখানে আমি ফ্রেশ হচ্ছিলাম আর ঘুমটা দিয়ে অনেক বেশি ফ্রেশও ফিল হচ্ছিল। এরপরে আমার জার্নিটা আরো বেশি এনার্জাইজড বানানোর জন্য আমি এখানে একটুখানি কফি মেকিং করে নিয়েছি আর হালকা একটুখানি ডার্ক কফি খেয়ে নিয়েছিলাম। কক্সবাজার আসার পরে আমি আমার যেই জিনিসটা আনতে একদমই মিস করি নাই, সেটা হচ্ছে অ্যাভেলিন স্ট্রেচ মার্ক রিমুভার সিরামটা। অনেকের আছে হাতে, পেটে, পায়ে, বডিতে অনেক জায়গায় স্ট্রেচ মার্কস থাকে বা ফাটা ফাটা অংশ থাকে। বডিটা লিটারেলি বাটারি করার জন্য এই প্রোডাক্টটা অনেক ভালো। আর যারা নতুন নতুন মা হয়েছেন তাদের কিন্তু এটা অনেক অনেক নেসেসারি। অথবা যারা আমার মতো হেলদি আপুর আছো তাদের কিন্তু হাত পা অনেক বেশি ফাটা থাকে। তো আমি একদম আমার বডিটা বাটার স্কিন বানানোর জন্য আমি এই প্রোডাক্টটা রেগুলার ইউজ করি। এটা আমার অনেক পছন্দের, খুবই লাইট ওয়েটেড একটা অয়েল ফর্মুলার মধ্যে এটা আছে। স্কিনে দিলে ইজিলি মিশে যায়। তোমাদের যেই জায়গাগুলায় ফাটা অংশ আছে সেই জায়গাগুলা সুন্দর মতো 2-3 ড্রপ নিয়ে ভালো মতো মাসাজ করে করে অ্যাপ্লাই করে ফেলবা। প্রোডাক্টটা খুবই খুবই ভালো। অ্যাভেলিন ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবা। এরপরে হচ্ছে আমি ফাইনালি রেডি শেডি হয়ে যাবার। এই লুকটা সবাই অনেক পছন্দ করেছো টিকটকে। এই লুকটা গেট রেডি উইথ মি বানাইছি, তোমাদেরকে দিয়ে দিবনের সামনে। আমার বিচ লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এটা হচ্ছে র্যান্ডমলি আমাদের সুগন্ধা কলাতলি ঘোরার জন্য সিম্পল একটা বিচ লুক। এরপরে আমি আর আসিফ দুইজনই রেডি শেডি হয়ে বের হয়ে যাই। তো লবিটা আমাদের অনেক বেশি সুন্দর ছিল, এখানে বসে বসে একটু ছবি ভিডিও তুলেছি। আজকে ব্লগে বলে দেই, টিকটকে ভিডিও দেওয়ার পর আমার লিটারেলি মাথা নষ্ট করে ফেলেছিল। আপু প্যান্ট কোত্থেকে নিয়েছো, শ্রাক কোত্থেকে নিয়েছো? ড্রেসের ডিটেলটা বলি। প্যান্টটা আমি নিয়েছি নূরজাহান মার্কেট থেকে, শ্রাকটা নিয়েছি জেন্টাল পার্ক থেকে, টপটা নিয়েছি মিরপুর হোপ মার্কেট থেকে। এরপর একটা রিক্সা নিয়ে আমরা চলে আসি শালিক রেস্টুরেন্টে। এখানে আমরা লাঞ্চ করবো। লাঞ্চে অর্ডার করেছিলাম ছুরি শুটকি ভর্তা, বিফ কালা ভুনা, তারপর হচ্ছে লইট্টা ফ্রাই আর ডাল ভাত আর আচার এগুলা দিয়ে মজা মজা করে লাঞ্চটা কমপ্লিট করে ফেলি। ফুডের টেস্ট কোয়ালিটি, কোথায় খাবা না, এটা ডিটেল আমি আরেকটা ব্লগে দিব। কক্সবাজারে তোমাদের খাবার সাজেশন আমি দিব আলাদা করে। তো তোমরা জাস্ট আমার ব্লগটা এনজয় করে। এখানে হচ্ছে আমি আমার ডেইলি পুরো ব্লগটা তোমাদের দিচ্ছি যে প্রথম দিনটা কিভাবে কাটিয়েছি। এরপর সেইখান থেকে জাস্ট 2 মিনিট হাঁটা ডিস্টেন্সে আমরা চলে আসি বিচের পাড়ে। আর আসার পরে এই প্রথম আমি বিচটা দেখলাম। মানে সমুদ্র যে মন ভালো করে ফেলতে পারে এটাই তার প্রমাণ। লিটারেলি সমুদ্রে আসার পরে আমার মনটা একদম হালকা হয়ে গিয়েছে। এই নিয়ে আমি 4-5 বার কক্সবাজার আসলাম, তারপরও সে প্রথমের মতো ফিল পাই আমি যখন সমুদ্রে আসি। এরপরে আমি আর আমার হাজবেন্ড একটু একটু করে আমরা বিচের পাড় দিয়ে হাঁটতেছিলাম। আর বিচের পাড়ে হাঁটতে আমার অনেক ভাল লাগে, স্পেশালি এত বাতাস ছিল। এরপরে আমরা 2টা কিটকট নিয়ে ফেলি। এখানে আমরা বসে লিটারেলি বাতাস এনজয় করছিলাম, বিচের পাড়ের হাওয়া এনজয় করছিলাম। আর আমরা যেহেতু একদম অফ সিজনে এসেছি, দ্যাটস ওয়াই একদমই ফাঁকা ছিল, মানুষ কম ছিল। অন সিজনে যেমন অনেক অনেক মানুষ থাকে, এবার একদমই তেমন ভিড় পাই নাই। দেন দেখো কি পরিমাণ বাতাস, আমার ড্রেস উড়ে যাচ্ছিল। আর এই বাতাসটা এত শান্তি, আর বিচের পাড়ের বাতাস আমার মনে হয় না আর কোথাও পাওয়া যায়। ঢাকা তো কোনোদিনই এরকম বাতাস পাওয়া যায় না, মানে বাতাসের একটা অন্য লেভেলের সাউন্ডই আছে বিচের পাড়ে। তো আমি এখানে কিটকটে বসেছিলাম। আসিফ প্রথম গিয়ে সুন্দর মতো পাটা ভিজায় আসে। বিচে আসবো আর পা ভেজাবো না তা কি হয়? যতবারই বলি ভেজাবো না, বাট দেখলে অনেক ভেজাইতে মন চায়। বাট আমরা কখনো পার্সোনালি বিচের পাড়ের পানিতে বা বিচের পানিতে গোসল করতে লাইক করি না, কারণ আমার বডি ফার্স্ট অফ অল ট্যান পড়ে যায় আর সল্ট ওয়াটার আমার একদমই স্কিনে যায় না। দ্যাটস ওয়াই শুধুমাত্র পাই ভিজাই, আর এতেই আমি অনেক সন্তুষ্ট থাকি। এরপরে বিচে ঘুরে টুরে আমরা চলে আসি আবার হোটেলের দিকে ব্যাক করে ফেলি। তখন অলমোস্ট সন্ধ্যা 6টার মতো বেজে যায়। আর সন্ধ্যায় বিচের পাড়ে আমরা হচ্ছে সানসেটটা দেখে আসি। এরপরে বিচ থেকে আসার পরে আমরা আবার আউটফিট চেঞ্জ করে ফেলি। আর এটা ছিল আমাদের পুল আউটফিট, মানে আমরা এখন সুইমিং পুলে একটুখানি রিল্যাক্স করতে নামবো। আমাদের হোটেলের মধ্যে সুইমিং পুল ছিল, এখানে আমাদের গেস্টদের জন্য কমপ্লিমেন্টারি সুইমিং পুল ছিল, তো এখানেই নেমে যাবো। আর পুলের জন্য আমি খুব সিম্পল একটা আউটফিট পরেছি, একটা টি শার্ট আর
একটা লুজ ব্যাগি প্যান্ট পরেছি, দ্যাটস ইট। এরপরে আমি আর আসিফ আবার রুম থেকে বের হয়ে চলে যাই সুইমিং পুলের দিকে। আর লং বিচের সুইমিং পুলটা অনেক সুন্দর ছিল। স্পেশালি সুইমিং পুলে যাওয়ার পর যখন দেখেছি এখানে জাকুজি আছে, এটা দেখে তো লিটারেলি আমার মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ পুলের থেকেও জাকুজি আমি বেশি পছন্দ করি। তো প্রথমে একটুখানি পুলের মধ্যে নেমে গিয়েছিলাম, এখানে আমরা নিজেদের মতো একটুখানি শাওয়ার টাওয়ার করেছিলাম। এরপরে ফাইনালি আসার আগে জাকুজিতে সুন্দর মতো বডিটা হিল করে চলে আসি। এরপরে হোটেলে এসে 1 ঘন্টার মতো আমরা রেস্ট নেই। এরপরে রাত 9টা, 9:30 বা 10টা তখন বাজে। ওই টাইমে আবার রেডি হয়ে যাই ডিনারের উদ্দেশ্যে। এন্ড রাতের জন্য আমি খুব সুন্দর একটা টি শার্ট পরেছিলাম লুজ প্যাটার্নের মধ্যে। তো একটা রিক্সা নিয়ে প্রথমে আমরা চলে যাই লাবণী বিচের ওইখানে। আমাদের প্ল্যান ছিল আমরা কয়লায় ডিনার করব। কয়লায় যাওয়ার পরে এনভায়রনমেন্ট আমার একদমই ভালো লাগে না। সবসময় ভিডিওতে দেখেছি কয়লার মধ্যে অনেক বেশি জাঁকজমক থাকে বা অনেক লাইভ মিউজিক চলতে থাকে, অনেক উৎসব মুখর টাইম থাকে। তো সেখান থেকে কল্লোলে যাই, সেটাও ভালো লাগে না। দেন ফাইনালি আমরা আলগনিতে ডিসাইড করি ডিনার করব। দেন আলগনিতে চলে আসি। আর রাতে আমরা ভাত খাবো না, রুটি দিয়ে গোস্ত তারপর ডাল এগুলা খাচ্ছিলাম। এগুলার খাবার ডিটেল আমি আলাদা করে দিয়ে দিব, খাবারগুলা মজা ছিল। এরপর ওইখান থেকে ডিরেক্টলি আমরা বিচে চলে আসি, সুগন্ধা বিচে। রাত 2টা পর্যন্ত বিচে ছিলাম। এরপরে আসার টাইমে রাস্তা থেকে আমরা একটা ডাব খাচ্ছিলাম, কারণ সারাদিনে ডাব খাওয়া হয়নি। কক্সবাজার আসবার ডাব খাবো না তা কি হয়? কারণ অনেক মজাদার একটা ডাব আমি আর আসিফ দুইজন মিলে এনজয় করি। এরপর ডাবের ভেতরে যে শ্বাস থাকে ওইটাও খেয়ে চলে আসি হোটেলে। রুমে এসে ঘুমায় যান। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। টাটা।